বিশ্ব রেকর্ড গড়ে ক্ষমতায় আসছে বিএনপি। ৩০০ আসনের প্রায় ৩০০টি পেতে যাচ্ছে তারা। জামায়াত, এনসিপি সহ কোনো দলই হয়তো কোনো সিট পাবে না, এমনই উদ্ভট এক জরিপ এসেছে মাঠে। প্রশ্ন উঠেছে, এটা কি আসলে কোনো জরিপ নাকি নতুন কোনো ষড়যন্ত্র? এটাও কি সম্ভব? এমন অসম্ভবকেই সম্ভব করেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। সংগঠনটি মূলত কাজ করে স্বাস্থ্য সচেতনতা নিয়ে। সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম হায়দার তালুকদার নিজেও একজন ডাক্তার। হঠাৎ করে স্বাস্থ্য বাদ দিয়ে নির্বাচনী জরিপ করতে গেলেন, এমন প্রশ্ন যেমন আছে তেমনি প্রশ্ন আছে শামীম তালুকদারের ব্যক্তিগত অবস্থান নিয়েও। বিগত আওয়ামী সরকারের সময় সরকারি প্রতিষ্ঠান পিকেএসএফ এর একটি উপকমিটির সদস্য ছিলেন তিনি। সে সময় সরকারের নানা সুবিধা নিয়েছেন বলে অভিযোগ করেছেন ব্লগার পিনাকি ভট্টাচার্য। জরিপের ফলাফলে বিএনপি ৭০% ভোট পাওয়া নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, একইভাবে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের ভোটারদের ৬০% নাকি বিএনপিকে ভোট দেবেন। আওয়ামী লীগ এবারের নির্বাচনে নেই, তাই আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভোট দিতে যাবেন কিনা তা নিয়ে প্রশ্ন আছে। আওয়ামী লীগের দলীয় কর্মসূচি আছে নির্বাচন প্রতিহত করার। দলের পক্ষ থেকে অনলাইনে নো ভোট নো ভোট ক্যাম্পেইন চালানো হচ্ছে। এ অবস্থায় তাদের ভোটাররা আদৌ ভোট দিতে যাবেন কিনা তা নিয়ে তো সংশয় আছে।